পিন্টারেস্টে এই ধরনের কুর্তিগুলো অনেকদিন ধরেই চোখে পড়ছিল। ভাবলাম সেভ দিয়ে রাখি, পরে যে কোনো সময় এই কাপড়টা যদি পাই তাহলে আমি ঠিক এইভাবেই একটি কুর্তি বানাবো। আর এই ধরনের কুর্তিগুলো কিন্তু গরমের জন্য অনেক কমফোর্টেবল। তো ভাবলাম সামার ফ্রেন্ডলি একটি কুর্তি বানিয়ে ফেলি। তো এখানে গলাটা রাখবো একদমই প্লেন এবং হাতাটাও হচ্ছে উপর দিক দিয়ে কিছুটা ফিটিং হবে, নিচের অংশের দিকে কিছুটা লুজ হবে এবং কামিজটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে পাকিস্তানি কাটের হবে। তো আমি মোটামুটি আর্ট শেষ করে এখন হচ্ছে কামিজটা কেটে নিচ্ছি। এখানে এই কুর্তিটা আমি কিছুটা শর্টও রাখবো। পিন্টারেস্টে এই ধরনের যতগুলোই ড্রেস দেখছিলাম সবগুলোতেই দেখলাম লুজ একটি প্লাজো দিয়ে এই ড্রেসটা ওয়্যার করেছে। তো আমার কাছে খুব ভালোই লেগেছে। ভাবলাম আমার কাছে সেম কালারের একটি প্যান্ট আছে, আমি ওইটা দিয়ে এটা হচ্ছে পরবো। তো এখন হচ্ছে বসলাম সেলাই করতে। অনেকদিন পর এবার সেলাই করতে বসেছি। কুর্তিটা যেহেতু একদমই প্লেন রাখবো, এটা আমার সেলাই করতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছিল। খুবই সিম্পল একটি কুর্তি। তো এই সামারের জন্য কিন্তু এইরকম কমফোর্টেবল কুর্তিগুলো বাসায় খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটি প্লাজো দিয়ে এই কুর্তিটা স্টাইল করেছি। গরমের জন্য এইরকম আরো কিছু সিম্পল কুর্তি ভেবেছি আমি বানাবো। তো এই কুর্তিটা আপনাদের কাছে বানানো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।